আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করল তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রবিউল ইসলাম। বাবার অসম্পূর্ণ কাজ শেষ করে এলাকার মানুষের পাশে থাকতে চান রবিউল। এই জয়কে জনগণের জয় বলে জানান তিনি। কি বললেন সদ্যজয়ী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রবিউল ইসলাম শোনাবো আপনাদের। ভোটের ফল প্রকাশ হতেই রাজপথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়ল। যে ছবি দেখছেন আপনারা আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, এই জিতছে কারা, এই জিতবে কারা, এই লড়াইয়ে জয় বাংলা। দিদি আমাদের দিকে স্ক্রিন মারিস করা গায়ে মাখান আরে গালে মাখান। যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুৎসা করেছেন, যেভাবে বিভিন্নভাবে চক্রান্ত কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছে। ওনারা যত কুৎসা করবেন, ওনারা আমাদের নেত্রীকে যত গালিগালাজ করবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন, কুৎসা করবেন, তত ভোট বাক্সে তাদের বাংলার মানুষ জবাব দিয়ে দেবেন। এইভাবে এটা মানুষ করবে। দেখুন, আমার বাবাকে মানুষ, এখানকার মানুষ ভোট দিয়ে একটা ব্যবধান করেছিলেন বড়, এবং এখানকার মানুষই সিদ্ধান্ত নেবেন যে সেটা কোন ব্যবধান করবেন। আর অপেক্ষা করুন, এটা দেখুন। আমার প্রথম কাজ হবে, এই হাড়োয়া বিধানসভায় একটা হসপিটাল আছে, যেটা আমার বাবা এটা করতে চেয়েছিলেন এবং তিনি শুরুও করেছিলেন, সেটা অসম্পূর্ণ থেকে গেছেন। ওইটা আমাকে আগে সর্বপ্রথম আমি করব, যে হসপিটালটাকে এখানে আরও মডিফাই করে কিছু করার জন্য, যাতে এখানকার মানুষের সুবিধা হয়, এখান থেকে কিছু মানে বারাসাতে ছুটতে না হয়, যেতে না হয়, তার জন্য আমি চেষ্টা করবো এটা। হ্যাঁ, মোটামুটি বাবার অসম্পূর্ণ থেকে যাওয়া যে কাজ উন্নয়ন আছে, সেগুলোকে আমার সম্পূর্ণ করা হচ্ছে প্রথম কাজ। আর কিছু নেই। এখন আমাদের মধ্যে কি হচ্ছে, এই নিয়ে তাদের হাতিয়ার করা বা কিছু করার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, এখনও নেই। কিছু ভুল বোঝাবুঝি ছিল, থাকতেই পারে। একটা পরিবার যখন বড় হয় থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। দাবিটাকে আমি অনৈতিক মনে করি না। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, সবাই মাথা পেতে নিয়ে মানে সবাই কাজ করেছেন ভালোভাবে, তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম ফল আশা করছি আমরা। জি, এটা তো এখানকার মানুষ ঠিক, আপনারা দেখতে তো পাচ্ছেন, মানুষ ঠিক করে।